এই মাহফিলের জন্য মাইকিং হয়নি, পোস্টারিং হয়নি, আজকে অফিসিয়াল কোনো কাজও নাই। তাহলে হিসাবে তো মাগরিবের আগেই ময়দান ফুল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর বান্দারা আসতেছে, আসেনি তা নয়। সন্ধ্যাবেলা আপনাকে আমাকে কবুল করেছেন যে মালিক, সেই মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তিনি সেই আল্লাহ, তিনি সেই রহমান, তিনি সেই আল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, হুকুমদাতা নাই। তিনি গায়েবের সংবাদ রাখেন, প্রকাশ্য সংবাদ রাখেন, আর তিনি হচ্ছেন দাতা এবং দয়ালু। বগুড়ার মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো, আল্লাহর করুণা ছাড়া একটা পাও কি সামনে অ্যাডভান্স করা সম্ভব? আল্লাহ যদি রহমত না করে এক লোকমা খাওয়া গ্রহণ করা সম্ভব নয়। আল্লাহ যদি রহমত না করে এখান থেকে বাড়ি ফিরে যাওয়া সম্ভব নয়। আল্লাহ বড়ই করুণা করেছেন, দয়া করেছেন, রোগ ব্যাধি বালা মুসিবত থেকে মুক্ত করে কোরআনের মাহফিলে এসে বসার তৌফিক দান করলেন। ও আল্লাহর বান্দারা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, যদি এই মাহফিলে না আসেন তাহলে বোঝা যাবে এই মধ্য পালসার সবচেয়ে আপনারাই বেশি আল্লাহর নাফরমান বান্দা। আপনাদের আমাদের সামনে আমাদের মতন সমবয়স্ক অনেক লোক চলে গেছে না যায় নাই? আমাদের চাইতে অল্প বয়সের লোকগুলো চলে গেছে না যায় নাই? আমাদের চাইতে অনেক মুরব্বীরা চলে গেছে। আল্লাহ পাক দয়া করে আপনাকে আমাকেও বাঁচায় রেখেছেন, মাগরিবের নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। এখন আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে, যদি আপনি কোরআনের মাহফিলে না আসেন তাহলে বুঝতে হবে আসমানের নিচে জমিনের উপরে আপনি আল্লাহর একজন নাফরমান বান্দা। আমরা কি শুকর আদায়কারী বান্দা হব না নাফরমান বান্দা হব? স্পষ্ট করে বলতে হবে, আমরা কি শুকর আদায়কারী বান্দা হব না নাফরমান বান্দা হব? শুকর আদায়কারী বান্দি হব না নাফরমানি বান্দি হব? তাহলে সকলের কাছে অনুরোধ, আমি যেহেতু 8টা পর্যন্ত আমার নির্ধারিত টাইম, 8টার উপরে 1 মিনিট যাওয়ার সুযোগ আমার নাই। এই জন্য আমি এই সময়টুকু আপনাদের নিয়ে, যদি মানুষ বসাইতে বসাইতে 15 মিনিট সময় ব্যয় হয়ে যায় তাহলে নিঃসন্দেহ আমাদের সময় কমে যাবে। এই জন্য যে যেভাবে আসতেছেন, যে যেখানে আছেন, অল্প সময়ের জন্য এসে বসে পড়ুন। ইতিমধ্যে 7টা মনে হয় বেজেই গেছে, তাহলে আর মাত্র 50টা মিনিট সময় আমার সামনে বাকি আছে। দোহাই আপনাদের, আল্লাহর বান্দা আপনারা আল্লাহর দুনিয়ায় আছেন, আল্লাহ ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে তুলে নিতে পারে। এই জন্য 50টা মিনিট শুধুমাত্র আল্লাহর দিকে লক্ষ্য করে, শুধুমাত্র কোরআনের দিকে লক্ষ্য করে, শুধুমাত্র ধর্মের দিকে লক্ষ্য করে দয়া করে আসুন, বসে পড়ুন। যে আল্লাহ পাক আপনাকে আমাকে বসার তৌফিক দান করলেন, সেই আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, যিনি এই পৃথিবীতে এসেছিলেন মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? মানুষের নাজাতের জন্য, মুক্তির জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা বলুন তো, রাসূলের চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ ছিল? কেউ ছিল? কেউ ছিল? কেউ ছিল না। আল্লাহর নবী এই সমাজে একসময় আলামিন বলে খ্যাত ছিলেন, এই সমাজে একসময় মাহবুব বলে খ্যাত ছিলেন।
এই সমাজে এক সময় প্রিয় লোক বলে খ্যাত ছিলেন। যখন এই নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, যারা তাকে প্রশংসা করত তারাই তার বিরোধী হয়ে গেল। বগুড়ার মাটিতে আল্লামা সাঈদী অনেকবার মাহফিল করেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? যতবার মাহফিল করেছে লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে সমবেত হয়েছে। যতদিন পর্যন্ত দিন কায়েমের সঠিক পথে তিনি আন্দোলনের পথে যতক্ষণ নেতৃত্ব না দিয়েছিলেন, ততক্ষণ গোটা বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামের কাছে তিনি প্রিয় ব্যক্তি ছিলেন। যেই না সঠিক কথা বলেছেন, সেই যারা তাকে ভালোবাসত তারাই আল্লামা সাঈদীর বিরুদ্ধে ক্ষমতা টিকায় রাখার জন্যই মিছিল করেছে। তাহলে বোঝা গেল, হক কথা বললে কিছু মানুষের কাছে কিছু মানুষ খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীও যে সমাজের কাছে অতি প্রিয় ছিলেন, যখনই তিনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন ওই প্রিয় মানুষদের কাছে তিনি অপ্রিয় হয়ে গেলেন। আল্লাহর নবী যখন দুনিয়া আসলেন, বেশি আনন্দিত হয়েছিল আবু লাহাব। বিরাট আনন্দ করতে যে একদিন 70টা উট জবাই করে মানুষের খাওয়াইছে। 70টা উট জবাই করাকে খেলা কথা মনে করলেন আপনি? যদি এখন 70টাকে গরু জবাই করে, উটির দাম বেশি না গরুর দাম বেশি? কাবা ঘরের ভিতরে যে কাপড় খুলে নাচলেন, জনগণ জিজ্ঞেস করলে এত নাচানাচি কেন? আবু লাহাব বলল, তোমরা কি শুনুনি আব্দুল্লাহর স্ত্রী আমেনার পেট থেকে এমন একটা সন্তান দুনিয়ায় নাজিল হয়েছে, যেই সন্তানদের দিকে তাকালে চাঁদের আলো মেলানো হয়ে যায়, যে সন্তানের দিকে তাকালে চোখ ঝলসে যায়। নূরের নূরাত আলোকিত হয়ে আমেনার পেটে জন্ম নিয়েছেন একটা সন্তান, তার আগমনে আমরা এত আনন্দিত হয়েছি। আজান তো শুরু হলো, আজান পর্যন্ত একটু দেরি করে দেখ, এই আজানটা হয়ে যাক, এই আজানটা নিকটে হচ্ছে। টেনশনের দরকার নাই, এখানেই মাহফিলের পরে আজান হবে, আজানের পরে এখানেই জামাত হবে ইনশাআল্লাহ। আপনারা নামাজ পড়বেন, আমরাও তো নামাজ পড়বো নাকি? যদি মাহফিল দিয়ে নামাজই না পড়া হয় তো মাহফিল দিয়ে লাভ আছে? সুতরাং যে যেখানে আছেন বসুন। আমার সময় ছিল মাগরিবের পর থেকে এসা পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ মানে দেশের পরিবর্তন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমাদের ক্ষমতা, আমাদের নেতৃত্ব কিছুই থাকবে না, ইসলামপন্থীরাই সরকার গঠন করবে। এটাও কি এই সমাজের লোক বোঝে না? বোঝে বলেই ইসলামপন্থীদেরকে কেউ কেউ মেনে নিতে পারে না। আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কিছু কিছু সময় তারা নীরব থাকলো। কয়টা আজান? চারিদিক থেকে আজান। এক সময় যদি হয় তাও তো, হ্যাঁ এক সময় যদি হয় তাহলে তো হয়, কিন্তু দেখেন একটা থেমে গেছে আরেকটা দিচ্ছে, আরেকটা থেমে গেছে আরেকটা দিচ্ছে, আরেকটা থেমে গেছে আরেকটা দিচ্ছে। বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করার পর আবু জেহেল বাহিনী প্রথম লোভ দেখালো, ভাতিজা আমাদের এই সমাজে আর ঝামেলা করে না, আমরা শান্তিতেই আছি, কালেমার দাওয়াত দিও না। আমরা বুঝতেছি এই কালেমায় আমাদের ক্ষমতা নড়বড়ি করে ফেলবে, এই কালেমাই আমাদেরকে ধ্বংস করবে, সুতরাং কালেমা বন্ধ করো। নবীজি কি ওদের কথা শুনে কালেমা বন্ধ করেছিলেন?
জোরে বলেন বন্ধ করেছিলেন? আজকেও হুমকি ধামকি দেওয়া লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বগুড়াতেই ছিল, এই বগুড়াতেই ছিল যারা আমাদেরকে অনেক হুমকি দিয়ে বলেছিলেন হুজুর এই জাতীয় ওয়াজ করা যাবে না। তারা বলেছিলেন এই জাতীয় ওয়াজ করলে বগুড়ায় ঢোকা যাবে না। এখন জিহাদি ঠিকই বগুড়ায় ঢুকেছে, কিন্তু আপনাদের দেখা যাচ্ছে না। কি তারা কি আছে? জোরে বলেন তারা আছে? আমরা সেদিন তো একথা বলিনি যে আমরা ঢুকবো আপনারা চলে যাবেন, একথা তো বলিনি, ওনারা নিজেরাই চলে গেছে। যারা বাহাদুরি করে আঙুল ঘোরাতো তারা এখন সমাজে নাই, আর যারা ছিল নির্যাতিত, যারা ছিল অত্যাচারিত, তারা এখন সমাজে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশে মাথা উঁচু করতে দাঁড়াতে দেওয়া হবে না বলে অনেক মামলা দেওয়া হলো, অনেক রিমান্ডে নেওয়া হলো, অনেককে ক্রস ফায়ারের নাম করে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হলো। আজকে সেই শয়তানেরা তাকিয়ে তাকিয়ে দেখো, বিএনপি জামাত গোটা দেশে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে, আর সেই স্বৈরাচারীরা টপলা টুপলি বেঁধে নিয়ে কুকুরের মতো দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমার ভাইরা, এ খেলা কার? আরো জোরে বলেন এ খেলা কার? সেই আল্লাহ এখনো আছে তো? বিশ্বাস হয় আপনাদের? তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নাই। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। হয়েছে না হয়নি? আল্লাহ যেন এই যে বসন্ত আমাদের ভিতরে চলছে, এই বসন্ত যেন আমাদের টিকে রাখার মতন পরিবেশ তৈরি করে দেয়। সকলে বলেন আমিন। কাফেররা রব দেখালো, ভয় দেখালো, আশ্বাস দেখালো, সব কিছু নবীজি বললেন কোনোটাই কোনো কাজ হবে না, আমি কালেমার দাওয়াত দিয়েই যাব। এবার কাফেররা অত্যাচারের মাত্রা বাড়ানোর পরিকল্পনা করলো। সেই সময় ওদের দেশে একটা সংসদ ছিল, সেই সংসদটার নাম হলো দারুন নাদওয়া। কি সংসদ? এই দারুন নাদওয়ায় মিটিং হলো। ওরা জোট ছিল 12 দলীয় জোট, 12 দলের নেতাদের সমন্বয়ে 40 জন এমপি ছিল তৎকালীন সময়ে। 12 দলীয় সমন্বয়ের জোট 40 জন এমপির মাধ্যমে ওরা মক্কায় ক্ষমতা পরিচালনা করত। তাহলে সেই সময় জোট ছিল কয় দল? এখন এই 14 বছর মিলে